আমাদের আজকের আলোচনার বিষয় অব্যয়ীভাব সমাস। অব্যয়ের ভাব আছে এমন সমাসকে অব্যয়ীভাব সমাস বলা হয়। সমাস আলোচনার শুরুতে আমরা বলেছিলাম ব্যাসবাক্য নয় বরং সমস্ত পদ দেখে কিভাবে সমাস চেনা যায় সেটা চেষ্টা করব আমরা। সমস্ত পদ একটি শব্দ, পরীক্ষায় এই সমস্ত পদটি আসে। ধরুন আকণ্ঠ, আসমুদ্র হিমাচল, আপাদমস্তক, উপগ্রহ, উপকণ্ঠ, উপকূল, দুর্ভিক্ষ, আলুনি, যথাবিধি, উদ্বেল এ ধরনের শব্দ এসেছে। আমরা সাধারণত ব্যাকরণে পড়ি ব্যাসবাক্যে কি থাকলে কোন সমাস হবে। ব্যাসবাক্য যেহেতু পরীক্ষায় আসে না, তাই আমাদের সমস্ত পদ দ্বারা সমাস চেনার চেষ্টা করতে হবে। এখন অব্যয় অনেক ধরনের রয়েছে। সেই অব্যয় যদি আমরা সমস্ত পদে পেয়ে যাই তাহলে বুঝতে পারবো এটি অব্যয়ীভাব সমাস। কিন্তু অব্যয়ীভাব সমাসের সমস্ত পদের শুরুতে আমরা উপসর্গ পাব। তাহলে উপসর্গ যদি পাই তাকে অব্যয়ীভাব সমাস বলবো কিনা। ধরা যাক আকণ্ঠ বা দুর্ভিক্ষ এই শব্দ দুটি, আকণ্ঠ শব্দের শুরুতে একটি উপসর্গ রয়েছে, দুর্ভিক্ষ শব্দের শুরুতে দূর একটি উপসর্গ রয়েছে। এমনভাবে আপাদমস্তক, আসমুদ্র হিমাচল এই শব্দ দুটির সামনেও উপসর্গ রয়েছে। উপকূল, উপগ্রহ এই শব্দ দুটির সামনে উপসর্গ রয়েছে। প্রতিকূল বা অনুকূল, প্রতিবাদ এই শব্দগুলোর সামনেও অনু বা প্রতি উপসর্গ রয়েছে। এ ধরনের সমস্ত পদের সামনে যখন উপসর্গ পাচ্ছি তখন সেই সমস্ত পদগুলোকে আমরা অব্যয়ীভাব সমাস বলবো কিনা। সেজন্য আমাদের উপসর্গের সংজ্ঞায় একটু ফিরে দেখতে হবে। উপসর্গের সংজ্ঞায় বলা হচ্ছে উপসর্গ হলো এমন কতকগুলো অব্যয় বা অব্যয়বাচক শব্দাংশ। এখানেই আমাদের মূল কথাটি। উপসর্গ হচ্ছে এমন কতকগুলো অব্যয় বা অব্যয়বাচক শব্দাংশ যা শব্দের শুরুতে বসে অর্থের পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন, বিয়োজন এমনকি নতুন শব্দ গঠন করে। তাহলে উপসর্গের সংজ্ঞায় আমরা পাচ্ছি উপসর্গ এক ধরনের অব্যয় অথবা অব্যয়বাচক শব্দাংশ। তাই অব্যয়ীভাব সমাসের সমস্ত পদের শুরুতে আমরা যদি কোনো উপসর্গ পেয়ে যাই তাহলে সেটিকে অব্যয় বা অব্যয়বাচক শব্দাংশ ধরতে পারব। যেহেতু সমস্ত পদের শুরুতে অনু, উপ, প্রতি, দূর এ ধরনের উপসর্গ রয়েছে বা অব্যয় রয়েছে বা অব্যয়বাচক শব্দাংশ রয়েছে, সেহেতু আমরা এ ধরনের সমস্ত পদকে অব্যয়ীভাব সমাস বলতে পারি। অনু যোগ কুল, প্রতি যোগ বাদ, প্রতি যোগ কুল এ ধরনের শব্দগুলোতে আমরা দেখছি সমস্ত পদের শুরুতে একটি অব্যয় রয়েছে বা উপসর্গ রয়েছে বা অব্যয়বাচক শব্দাংশ রয়েছে। ফলে এই শব্দগুলোকে আমরা সহজেই অব্যয়ীভাব সমাস ধরে নিতে পারি। অব্যয়ীভাব সমাসে এই উপসর্গগুলো সবসময় একই রকম অর্থ ধারণ করে না। অব্যয়ীভাব সমাসে উপসর্গগুলো বা অব্যয়গুলো সবসময় একই রকম অর্থ ধারণ করে না।
যেমন আকণ্ঠ শব্দটিতে আ পর্যন্ত অর্থ ধারণ করেছে, কিন্তু আলুনি শব্দটিতে আ উপসর্গটি অভাব অর্থ ধারণ করেছে। আকণ্ঠ মানে কণ্ঠ পর্যন্ত, আলুনি মানে নুনের অভাব। তাহলে আমরা ঠিক উপসর্গের মতো এখানেও দেখতে পাবো এই উপসর্গগুলো বা এই অব্যয়গুলো বা অব্যয়বাচক শব্দাংশগুলো সকল শব্দের সামনে একই রকম অর্থ বহন করে না, এক এক শব্দের সামনে এক এক ধরনের অর্থ ধারণ করে। আবার আলুনি শব্দটির অর্থ দাঁড়াচ্ছে নুনের অভাব, অর্থাৎ আ উপসর্গের অর্থ দাঁড়াচ্ছে অভাব। দুর্ভিক্ষ এই শব্দটিতে দূর উপসর্গের অর্থও দাঁড়াচ্ছে অভাব। দুর্ভিক্ষ মানে হচ্ছে ভিক্ষার অভাব। আবার আমরা দেখব উপগ্রহ এবং উপকূল এই দুটি শব্দের সামনে উপসর্গ অব্যয় বা অব্যয়বাচক শব্দাংশ রয়েছে। উপগ্রহ শব্দটির সামনে যখন উপসর্গ ব্যবহার হচ্ছে বা অব্যয় ব্যবহার হচ্ছে, তখন এই অব্যয় বা অব্যয়বাচক শব্দাংশের অর্থ দাঁড়াচ্ছে ক্ষুদ্র গ্রহ বা গ্রহের সদৃশ বা গ্রহের মতো। কিন্তু যখন কুল শব্দের আগে উপসর্গ অব্যয় বা অব্যয়বাচক শব্দাংশ ব্যবহার হচ্ছে, তখন তার অর্থ দাঁড়াচ্ছে সমীপে, কাছাকাছি বা তীরবর্তী অঞ্চল। উপকূল মানে কুলের সমীপে, কুলের তীরবর্তী অঞ্চল, কুলের কাছাকাছি। তাহলে আমরা বুঝতেই পারছি যে উপসর্গগুলো বা অব্যয়গুলো বা অব্যয়বাচক শব্দাংশগুলো এক এক শব্দের সামনে বসে এক এক ধরনের অর্থ ধারণ করে। একই রকমভাবে অব্যয়ীভাব সমাসে আমরা যে উপসর্গগুলো পাব, সেই উপসর্গগুলো এক এক সমস্ত পদের সামনে বসে এক এক ধরনের অর্থ ধারণ করেছে। তবে কিছু কিছু উপসর্গ নির্দিষ্ট অর্থ ধারণ করে এই অব্যয়ীভাব সমাসের সমস্ত পদের সামনে, অথবা কখনো কখনো সরাসরি যখন অব্যয় ব্যবহার হয় তখনও একটি নির্দিষ্ট অর্থ ধারণ করে। যেমন উদ্বেল একটি শব্দ, রস্য খণ্ডত উৎ যোগ বেলা, এই দুটির সমন্বয়ে উদ্বেল শব্দটি হয়েছে, উৎ যোগ বেলা। এখন উৎ একটি উপসর্গ, যখন অব্যয়ীভাব সমাসের সমস্ত পদে উৎ উপসর্গ ব্যবহার হয়, যেমনটি উদ্বেল শব্দটিতে হয়েছে, তখন তার অর্থ দাঁড়ায় অতিক্রান্ত, অতিক্রম করা হয়েছে এমন বিষয়। উদ্বেল মানে হচ্ছে বেলাকে অতিক্রান্ত, বেলা পার হয়ে যাওয়া। একই রকমভাবে যথাবিধি, যথারীতি, যথাযোগ্য, এ ধরনের সমস্ত পদের শুরুতে যে যথা অব্যয়টি রয়েছে, সেই অব্যয়টি কিন্তু অতিক্রম না করে এই অর্থ বহন করে। যখন অব্যয়ীভাবের সমস্ত পদে যথা শব্দটি আমরা পাব, তখন বুঝতে পারব এই শব্দটির অর্থ ধারণ করা হয়েছে অতিক্রম না করে। যেমন যথাযোগ্য, যোগ্যকে অতিক্রম না করে। যথাবিধি, বিধিকে অতিক্রম না করে। যথারীতি, রীতিকে অতিক্রম না করে। এভাবে সমস্ত পদের শুরুতে যদি আমরা কোনো অব্যয় বা অব্যয়বাচক শব্দাংশ, যেটাকে আমরা উপসর্গ বলছি,
সেই উপসর্গ যদি পেয়ে যাই তাহলে সহজেই ধরে নিব এটি অব্যয়ীভাব সমাস। তাই অব্যয়ীভাব সমাস চেনার জন্য ব্যাসবাক্যের প্রয়োজন নেই, ব্যাসবাক্য চেনার প্রয়োজন নেই। অব্যয়ীভাব সমাস আমরা সমস্ত পদ দেখেই চিনতে পারবো।